মায়েদের কাছ থেকে মেয়েরা সব সময় শিখে, আর এই রান্নাটা আমার মা শিখবে আমার কাছ থেকে। কিসের পর কি দিচ্ছি, কেন দিচ্ছি, কতটুকু পরিমাণে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, পারফেক্ট। মজাই আলাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকি। আপনারা কেমন আছেন সবাই? আজ আমি মহা টেনশনে আছি। কেন জানেন? আজ এই প্রথম আমি আমার মায়ের জন্য রান্না করব। হ্যাঁ, একদমই। এই রান্নাটা করার পর এটা তো আমার ডকুমেন্ট হিসেবে থাকবে ইউটিউবে, তাই না? কিসের পর কি দিচ্ছি, কেন দিচ্ছি, কতটুকু পরিমাণে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সব কিছু আমার মা দেখবে। তারপর সে তার মতো করে এটা রান্না করে নিতে পারবে এবং আরাম করে খেতে পারবে। সারাটা সময় আমি পারলে এখনো এটা খেতে চাই, মার কাছে ফোন দিই, তারপর মার কাছ থেকে জেনে নিই কি লাগবে, কতটুকু লাগবে, কেন, কিভাবে, কি দিতে হবে, কতটুকু বাঁচতে হবে, কতটুকু পানি দিতে হবে, জেনে নিয়ে তারপর রান্না করি। কিন্তু এই প্রথম আমি মার জন্য রান্না করব। আর সেই রান্নাটা হলো ম্যাঙ্গো স্টিকি রাইস। আমার মার ভীষণ পছন্দ হয়েছিল যখন প্রথম থাইল্যান্ডে যাওয়ার পর মা ম্যাঙ্গো স্টিকি রাইস খেলো। সে পারলে 5 বেলা ম্যাঙ্গো স্টিকি রাইস খাই, আর কোনো কিছু সে টাচ করতে চায় না, এত পছন্দ মায়ের। তো একটা উপকরণ থাকলে খুব ভালো হতো, যেটা হাতের কাছে নাই, সহজে পাই না এই বাংলাদেশে বসে, সেটা হলো প্যান্ডন পাতা। ওইটা থাকলে যেই মিল্কটা করা হবে, যে সসটা তৈরি করা হবে, সেটা দুর্দান্ত ঘ্রাণের হয়। তো ওইটা স্কিপ করে যাচ্ছি, টেনশন নিচ্ছি না। আর একটা বিষয়, সেটা হলো রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস। ওই স্টিকি রাইসগুলো কিন্তু একটু গ্লুটেন সমৃদ্ধ হয়। এই গ্লুটেনটা কিন্তু আবার সবার পেটে সহ্য হয় না। বাট আমাদের নিজেদের দেশে একটা রাইস আছে, যেই রাইসটা স্টিকি হবে, গ্লুটেন ফ্রি, কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আমি খেয়ে বলছি, নিজে খেয়েছি তাই বলছি। প্লিজ আপনারা ট্রাই করবেন। বিন্নি চাল, সুপার শপে যেয়ে স্টিকি রাইস নেবার কোনো দরকার নেই। আমাদেরই জুমের চাল, বিন্নি চাল, যেটা কিনা দারুণভাবে স্টিকি এবং এই খাবারটার জন্য একদম পারফেক্ট, সেটাই নিয়ে আসবেন, সেটাই খাবেন। এবং আবারও বলি, এটা গ্লুটেন ফ্রি, যার জন্য আপনার হজমে কোনো রকম বাধা তৈরি করবে না, অ্যাসিডিটি হবে না, কোনো ধরনের কোনো অ্যালার্জি হবে না। চালের গুঁড়া, করে চিনি, কোকোনাট মিল্ক আর ম্যাঙ্গো। আমি কিভাবে রান্না করছি সেটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। মজার স্টিকি রাইস পুরো আমের সিজনে ঘরে বসে বসে আয়েশ করে খাবেন। আরও একটা বিষয়, সেটা হলো যে এই রান্নাটা পুরোটাই নারিকেলের দুধ দিয়ে করে এবং আমিও তাই করব, বাট নারিকেলের পাউডার মিল্ক। আমার চ্যানেলে যারা নিয়মিত সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে নারিকেলের দুধ দিয়ে আমি রান্না করি, বাট সেটা কি নারিকেলের গুঁড়া দুধ। সেটার মধ্যে একটু গরম বা উষ্ণ গরম পানি মিশিয়ে নিলে ফাটাফাটি একটা কোকোনাট মিল্ক তৈরি হয়ে যায়। যাই হোক, কথা কম বলি, আগে রান্নাটা শুরু করি, কারণ অনেক সময় পাবো, জানেন, অনেক সময় পাবো, খুব বেশি না, 10 মিনিট। আমাদের প্রতিটা সংসারে এরকম পাতলা একটা কাপড় থাকে, যে কাপড়টার মধ্যে আমরা ছানা কেটে তারপরে সেটা ধুয়ে নিই, আমরা চিজ বানিয়ে নিই, আমরা ডাল মুড়ে দিয়ে তারপরে সুন্দর মতো সিদ্ধ করে ভর্তা করে নিই। এইরকম একটা কাপড়ের মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 5-6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা দিয়ে দিতে হবে। দিয়ে চেষ্টা করবেন গরম পানি দিতে, একদম গরম ফুটানো পানিটা দিলে, ওই যে বললাম 10 মিনিটে রান্না শেষ হয়ে যাবে। এইভাবে পানিটা দিয়ে দিলাম, ফুটানো গরম পানি একেবারে। আমি একটু দেখাই, ঠিক উপরে আসবে যখন পানিটা, তখন পানিটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এইখানে এই যে একদম পারফেক্ট মাপে আছে, এই মাপে জাস্ট একটুখানি
এতটুকু পরিমাণে বেশি আছে, এতটুকু পরিমাণে বেশি। এই পরিমাণে দিয়ে জাস্ট এইভাবে মুড়ে দিয়ে রাইস কুকারটা অন করে দিবেন। অটোমেটিক রাইস হয়ে চুলা অফ হয়ে যাবে। কতটুকু পরিমাপে ছিল না, 1/3 কাপ, একদম অল্প পরিমাণে দিবেন, তাও এতখানি হয়ে যাবে। রাইস হতে থাক, এদিকে 1 কাপ গরম পানি নিয়ে নিলাম, নিয়ে এটাতে গুলিয়ে নিব নারিকেলের দুধ। ওকে, নারিকেলের গুঁড়া দুধ আমি কত চামচ নিচ্ছি, 1 2 3 4 টেবিল চামচ পরিমাণ নারিকেলের দুধ আমি নিয়ে নিলাম। নিয়ে এটাকে সুন্দর মতো গলিয়ে নেব। এখন এই যে গুলিয়ে নিলাম, এখান থেকে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি বিন্নি চাল। বিন্নি চালের ভাতটার সাথে একটু মিল্ক মেশাতে হবে, আমি তাই 1/3 কাপ গোলানো দুধ আলাদা করে রাখছি। আর বাকিটা দিয়ে দিলাম চুলায়। এটা দিয়ে সস তৈরি করা হবে। আর একটু দুধ রাখতে হবে, 1/3 কাপ। এই যে 1/3 কাপ মিল্ক যেটা, এটার মধ্যে আমি আবার একটু দিব চিনি, 1 টেবিল চামচ পরিমাণে দিলাম চিনি, দিয়ে এটাকে গুলিয়ে আলাদা করে রেখে দিব। আর এখানে যে মিল্কটা ফুটে উঠলো সেখানে দিব 2 চামচ, 2 টেবিল চামচ পরিমাণে চিনি। ওকে, এখানেই শেষ না, এখনো বাকি আছে। আবার একটু পানি নিব, এটা একটু গরম পানি আছে, এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি মিক্স করব। কিন্তু তার আগে আমি আবারও 1 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিলাম, নিয়ে হাফ কাপ পরিমাণে দুধ গুলিয়ে নেব। কিন্তু ঠান্ডা পানি দিতে হবে, একদম ওয়ার্ম থাকবে, মানে উষ্ণ, হালকা উষ্ণ গরম, যেটাতে এই যে হাত ভেজানো যাবে। হাফ কাপ পরিমাণে সেখান থেকে আরেকটু পাচার করে দিলাম এখানে। ওকে, এই যে এই দুধটার মধ্যে আবার 1 টেবিল চামচ পরিমাণে দিবেন চালের গুঁড়া। অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করে, আমি যেহেতু মানে বিন্নি চাল দিয়ে করছি বা স্টিকি রাইস দিয়ে আমরা এই রাইসটা করি, তাই না? তো রাইস দিয়ে যেহেতু, তাই আমি রাইস ফ্লাওয়ারই দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম না। রাইস ফ্লাওয়ার দিয়ে এই দুধটা গুলিয়ে নিলাম। এই দুধটা দেবার সাথে সাথে ওই নারিকেলের যে দুধটা চুলার উপরে আছে, 2 চামচ চিনি সহকারে সেটা ঘন হয়ে আসবে এবং এভাবেই তৈরি হবে আমাদের সসটা। এটা সুন্দরভাবে গোলানো শেষ, ওটা আরেকটু ঘন হবে, তারপরে দিব। এখন আমি দেখব চালটা হয়েছে কিনা। চালটা হলে তারপরে সেই চালের মধ্যে এই যে গুলিয়ে রাখা যেই মিল্কটা, এটা দিয়ে দিব। আমি রাইস কুকারটা নিয়ে আসি, এটাকে একটু দেখি কি অবস্থা। ওকে, অলমোস্ট হয়ে এসেছে। আমি রাইসটা নিয়ে আসি, একদম গরম রাইসটা আমি আগে দেখাই কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। স্টিকি রাইস কাকে বলে, কত প্রকার কি কি দেখেন। একদম পারফেক্ট। এটাকে এখন গরম অবস্থাতেই নিয়ে নিব একটা বোলের মধ্যে। নিয়ে গরম অবস্থাতেই যেটা করতে হবে, এই সুগার দেয়া, সুগারটা কিন্তু খুবই লাইট, খুবই লাইট। খুব বেশি সুগার দিলে আমের কিন্তু একটা মিষ্টি আছে, আবার মানে দুধটার একটা ঘ্রাণ আছে,
তো সেটা কোনোভাবে নষ্ট করা যাবে না, সেই কারণে এটা ভিজিয়ে দিলাম। ভাতটার মধ্যে একটা লাইট মিষ্টি টের পাওয়া যাবে। ওকে, ভিজিয়ে এখন এটাকে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। একদম গরম গরম থাকতে দিতে হবে। নারিকেলের দুধটাও রেডি হয়ে গেছে এদিকে। এটার মধ্যে এখন দিয়ে দিব, চালের গুঁড়া মেশানো আছে, সুতরাং আগে সুন্দর মতো নেড়ে নিতে হবে, তারপর দিতে হবে। এখন এটা হাত থামানো যাবে না, নাড়তে নাড়তে সুন্দর একটা ঘন হয়ে আসবে। মানে না পাতলা না ঘন, এরকম একটা মিডিয়াম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। মিল্কটা হয়ে গেছে। মিল্কটা দেখাই, এই যে একদম পাতলা ব্যাপারটা নাই। এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হবে, তাই আমি চুলা বন্ধ করে দিলাম, কারণ ওটা ঠান্ডা হতে হবে। আর এইদিকে আমটা সুন্দর মতো স্লাইস করে নিতে হবে। সব রেডি, এখন সব কিছু সরাবো। সরিয়ে যেটা করব, জাস্ট এই যে সস যেটা তৈরি করেছি এটার জন্য অপেক্ষা করব। এটা একটু ঠান্ডা হবে, সুন্দর ঠান্ডা হবে। ঠান্ডা হলেই আমি সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসবো। যখন এটাকে সার্ভ করবেন অবশ্যই উপর দিয়ে এই যে সসটা দিয়ে নেবেন। নেবার পরে তারপর এটাকে খেতে হবে। তো ফাইনাল চেহারা যেটা, সেটা হলো এটা। আমটা ভীষণ সুন্দর মিষ্টি, এই সসের মধ্যে প্রপার মানে লাইট লাইট একটা মিষ্টি হয়েছে। রাইসের মধ্যেও তাই। এবং সব থেকে আনন্দটা লাগে কি জানেন, এই যে বিন্নি চালের যে স্টিকি ব্যাপারটা, বিন্নি চাল দিয়ে কেমন দুর্দান্ত রকমের ম্যাঙ্গো স্টিকি রাইস বানিয়ে ফেললাম। সেটা হলো নিজের দেশের এমন দারুণ একটা চাল দিয়ে এমন মজার মজার খাবার সে কোনো সময় বানাতে পারি। এখন তো আম ফ্রোজেনও পাওয়া যায়, মন চাইলে আপনারা অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন বিন্নি চাল দিয়েই এমন মজার ম্যাঙ্গো স্টিকি রাইস। তো আমি আমার মতো করে বানালাম, আশা করি আপনাদের খুব পছন্দ হবে এবং আমার মায়ের খুব উপকার হবে। সে এখন নিজেই এইভাবে নিজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবে। আর উপকরণ পুরো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ফলে আপনাদের বানাতে কোনো সমস্যাই হবে না। শুধু যখন এই সসটা বা এই মিল্কটা নিয়ে কাজ করছিলাম, একবারে মিল্কটা 3 দিকে ডিস্ট্রিবিউশন হয়েছে। একটা হলো রাইসের জন্যে, একটা হলো চালের আটা গুলানোর জন্যে, আর একটা হলো সস বানানোর জন্য। 3 দিকে, আর কোনো ঝামেলা নেই। মাথা ঠান্ডা রেখে চালটা চুলায় চাপিয়ে দিবেন, তারপর এই নারিকেলের দুধটা নিয়ে যতটুকু যেখানে প্রয়োজন সেটা রেডি করে ফেলবেন। ঝটপট আপনার রাইস হয়ে যাবে। গরম রাইসের মধ্যে আপনি নারিকেলের দুধটা দিয়ে দিবেন, সেটাকে কিছুক্ষণ রেস্টে দিবেন। ওইদিকে আপনার সসটা বানানো হয়ে যাবে, সেটাকে কিছুক্ষণ রেস্টে দিবেন, কারণ গরম দুধ দিয়ে তো আর ভাতটা খেতে মজা লাগবে না, এটাকে ঠান্ডা করে নিতে হবে। তাই তারপর আরাম করে আয়েশ করে নিজের ঘরে বসে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবেন। শুধু ওই যে বললাম, একটা দুর্বলতা আছে, প্যান্ডন পাতা। যদি এই পাতাটাও আপনারা পেয়ে থাকেন, অবশ্যই যখন আপনারা সস বানাবেন তখন ওই দুধটার মধ্যে পাতাটা দিয়ে দিবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি? হেলদি রেসিপি, চটপট রান্নার রেসিপি, এমনই মজার মজার সব রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই বারবার। আর তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকবেন নিশ্চয়ই। আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা, আমাকেও আপনাদের প্রার্থনায় রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত
ফার্স্ট ক্লাস।